এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ দলের সাথে নেই তামিম ইকবাল। এমনকি গত বিপিএল ও ডিপিএল এর পর টানা 7 মাস মাঠের বাইরে ছিলেন দেশসেরা এই ওপেনার। তবে এবার এনসিএল টি-20 দিয়ে। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। ক্রিকেট মাঠে ফিরেছেন তামিম। তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে তামিমকে? ক্রিকেট পাড়ায় এখন চলছে এই আলোচনা। তামিমের ফেরা নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন টাইগার দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সোমবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচক। এ সময় তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রসঙ্গে তিনি বলেন, তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা আশার খবর। আমার বিশ্বাস এটাও অতি দ্রুত অবহিত হব যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে অ্যাভাইলেবল থাকবে কিনা। যদি থাকে তাহলে সেটা দারুণ ব্যাপার হবে। আগের বোর্ডের সাথে বেশ কয়েকবার আলাপচারিতা সারলেও কোনো সমাধান আসা সম্ভব হয়নি। এবার নতুন বোর্ডের অধীনে আসার আলো দেখছেন লিপু। তিনি বলেন, এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল, সেখানে মত পার্থক্য ছিল, অনেক ইস্যু ছিল, কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে। তিনি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন। এমনকি তামিমের বিষয়ে খুব শীঘ্রই আলাপে বসতে পারে নির্বাচক প্যানেল। লিপু বলেন, প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছে। এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি। আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সম্মিলিতভাবে বসে আলাপ করাটা সমাধানের রাস্তা বিস্তৃত করবে। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত আসতে হলে কাজ করতে হবে নিজেকে নিয়ে, এমনটাই মনে করেন লিপু। এর জন্য বোর্ড থেকে পর্যাপ্ত সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছেন এই প্রধান নির্বাচক। তিনি বলেন, তামিমকে আরও শানিত ও ফিটনেস উন্নত করতে হবে। একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত ও প্রস্তুত করতে হয়। যে ধরনের প্রতিযোগিতা সে আশা করে বোর্ড তাকে দেবে, আমি মনে করি এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।